কোনো কাজকর্ম করতে গেলে বলতেছে উনি প্রতিবন্ধী ব্যক্তি, উনাকে কিভাবে আমরা কাজকর্ম দেবো, উনি তো কিছু পারতেছে না। আমার একটা মেয়ে আছে, ওনাকে লেখাপড়া করার আমার অনেক ইচ্ছা আছে, আমি কিন্তু পারছি না, আমার টাকা নাই বলি। অনেকে আমাদেরকে হেয় করে, আমরা যেন হেয়ের দিকে আমরা বাঁধা হয়ে থাকতে চাই না। কক্সবাজারের দুর্যোগ সহনশীল গৃহ, পরিবেশ বান্ধব জ্বালানি এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর 1টায় শহরের হর্টিকালচার সেন্টারে দুর্যোগ সহনশীল গৃহ, পরিবেশ বান্ধব জ্বালানি ও আয়ের সুযোগ সৃষ্টির মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়। আমরা 2021 সাল আমরা সংগঠনটা করার পরে আমরা নিজেরা সংগঠন করছি, আমরা নিজেরা প্রতিবন্ধী ব্যক্তি হয়ে আমরা নিজেরা সংগঠন করছি। নিজেরা সংগঠন করার পরে বর্তমান এই 2021 সালের পর থেকে দেখতেছি 3000 প্লাস প্রতিবন্ধী ব্যক্তিরা বাধা পাইতেছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগতনাফ ইম্পোর্টি ফুটবল দলের সদস্য জেসমিন আক্তার সহ কয়েকজন ব্যক্তি তাদের বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তিদের হয়ে লিডারশিপ করতেছি, সংগঠন করতেছি, আমাদেরকে যদি ওই সংগঠনে অন্তর্ভুক্ত করে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কি নিয়ে কাজ করতে হবে, আমরা বয়সটিকে তুলতে পারবো, আমরা কিভাবে ওই প্রতিবন্ধীদের বাজারটা ব্যয় হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। সাতক্ষীরা গেছি, অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় গেছি, অনেক কিছু শিখতে পারছি। আরো সামনে আরো শিখার অনেক আশা আছে। আমার একটা মেয়ে আছে, ওনাকে লেখাপড়া করার আমার অনেক ইচ্ছা আছে, আমি কিন্তু পারছি না, আমার টাকা নাই বলি, আমার সামর্থ্য নাই। আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমার কোনো কাজকর্ম করতে গেলে বলতেছে উনি প্রতিবন্ধী ব্যক্তি, উনাকে কিভাবে আমরা কাজকর্ম দেবো, উনি তো কিছু পারতেছে না। আসলে আমি নিজে প্রতিবন্ধী, আমি যে একটা সংগঠন বর্তমান 26 সাল পর্যন্ত নিয়ে আসতে পারছি, আসলে আমাকে অনেকে অনেক রকমের অবহেলা করছে, কিন্তু আসলে আমার ফ্যামিলি থেকে আমি অনেক সাপোর্ট পাইছি। সেগুলো কি করতে হবে, কিভাবে উন্নয়ন করতে হবে, কিভাবে টাকা কামাইতে হবে, এটা আমাদের অভিজ্ঞতা হবে। তো আমরা মায়ের সময় কোনো 3 ঘন্টা 2-3 ভাই কোনো কাজ হবে আসা হবে না। আমরা সরকারের থেকে সাহায্য চাই। আমরা চাই সমাজে যেন আমরা অনেকে আমাদেরকে হেয় করে, আমরা যেন হেয়ের দিকে আমরা বাঁধা হয়ে থাকতে চাই না। আমরা চাই আমাদের অধিকার আমরা নিয়ে আমরা বাঁচতে চাই। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক মোহাম্মদ শাহিন নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোহাম্মদ কুতুবউদ্দিন। সভাপতিত্ব করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হাই মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন। বক্তারা সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, সরকারি প্রশিক্ষণে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, সব ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করা এবং উপজেলা প্রতিবন্ধী সুরক্ষা কমিটিগুলো দ্রুত কার্যকর করার উপর গুরুত্ব আরোপ করেন। আপনারা এইভাবে সংগঠিত হয়ে আপনার এই জেলার যে বিভিন্ন দপ্তরের বড় বড় একদিন শিক্ষা অফিসারের সাথে বসবেন, জেলা প্রশাসনের সাথে বসবেন, যাদের সাথে আপনাদের সহযোগিতার প্রয়োজন, জেলা কৃষি কর্মকর্তার সাথে বসবেন, তাই ওনারা মানুষের মানব সম্পদ উন্নয়নে সহায়তা করে, ওনার প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। প্রযুক্তি তো আপনার কৃষি বিষয়ক ধারণা, আপনার প্রযুক্তিগত ধারণাগুলো আপনাদেরকে দিতে পারবে। তাহলে আপনার হয়তো প্রযুক্তি একটা কি এমন একটি জ্ঞান, যে জ্ঞান আপনাকে একটা লক্ষ্যে পৌঁছাইতে পারে। এই যে জ্ঞান আপনাকে জীবন ধারণের পদ্ধতি, আমি আপনাকে 5,000 টাকা দিলাম, এটা কিন্তু আপনার জীবন ধারণের পদ্ধতি হলো না, কিন্তু একটা প্রযুক্তিগত জ্ঞান যদি আপনি ধারণ করেন, সেটা কি, এটা মূলধন। এটা কি হলো, এটা একটা মূলধন, যে মূলধন আপনার ব্রেনে ঢুকে গেল। আমাদের চেষ্টা থাকবে যে আমরা আমাদের অবস্থান থেকে আমার অবস্থান থেকে আমি চেষ্টা করব যে আপনাদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়। আপনারা বিশেষ করে আমি যেহেতু গাছপালা নিয়ে আসছি, গাছপালা এগুলি বিভিন্ন প্রযুক্তি নিয়ে আসছি, উন্নত জাত কিভাবে সম্প্রসারণ করা যায়, কিভাবে একটা নার্সারি ডেভেলপ করা যায়। আপনারা যদি সেই নার্সারি কিভাবে তৈরি করতে হয়, মাশরুম কিভাবে করতে হয়, এগুলো যদি আরও ভালোভাবে জানতে চাবেন, আমাদের বিভিন্ন প্রোগ্রাম আসে, আমি চেষ্টা করব আপনাদের নিয়ে একটা প্রোগ্রাম। প্রতিবন্ধী ব্যক্তিসহ মোট 35 জন অংশগ্রহণ করেন। বক্তারা দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণ, পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। নিউজ ডেস্ক, পেনোয়া।